14 বছর বয়স হলো মেয়ের। এখন আর সৎ বাবার কাছে তাকে ফেলে রাখা ঠিক না। মনে দ্বিধা, মেয়ে চিনতে পারবে তো বাবাকে? মেয়ের 7 বছর বয়সে ডিভোর্স হয়ে গিয়েছিল বাবা মার। বছর খানিকের মধ্যে আবার বিয়ে করেছিল অতসী। তারপর কাকে না কাকে বাবা বলতে শিখিয়েছিল মেয়েকে। খোঁজ রাখতে যায়নি রজত, কিন্তু খবরটা পাবার পর আর নিশ্চিন্ত থাকতে পারছে না সে। গতকাল ভূতপূর্ব শালা এসে সংবাদটা শুনিয়ে বলল, বাবা বলেছেন মেয়েটাকে আর অন্যের ঘরে ফেলে রাখা ঠিক না, আপনি গিয়ে তাকে নিয়ে আসুন। রজত পথে নেমেও সাহস পেল না মেয়ের সামনে একা গিয়ে দাঁড়াবার। যদি অমান্য করে তার পিতৃত্বকে, ভুলে যাওয়াই তো স্বাভাবিক। 7টা বছর তো কম নয়। ট্যাক্সিওয়ালাকে আগে বলেছিল টালিগঞ্জে যেতে, এখন বলল আগে একটু বেহালা যাব, একজনকে নিয়ে তারপর টালিগঞ্জে ফিরে আসব। 7 বছরের ওপর এদের সাথেও কোনো সম্পর্ক নেই, তবে এখানে যেতেও সংকোচ। নিজে থেকে যখন এরা যোগাযোগ করেছেন গতকাল, তখন নিশ্চয় অভ্যর্থনা না করলে অপমান করবে না আজ তাকে। রজতের শ্বশুরমশাই বললেন, বলছো যখন যাচ্ছি, কিন্তু আমাকে কি চিনতে পারবে সেই মেয়ে? কোনোদিন তো যায়নি তাদের কোনো খবর নিতে। তবে চলো, অবিনাশকে দুটো ধমক দেবার স্বাদ আমার অনেক দিনের। দুই ভীতচিত্ত ব্যক্তি একটি কিশোরীর সামনে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ বললেন, অবিনাশকে ডেকে দাও। না, বাবাকে ডাকবো না। মা মারা যাবার পর বাবা একেবারে ভেঙে পড়েছেন। আপনারা কে? যা বলার আমাকে বলুন। রজত অত্যন্ত অপমানিত বোধ করছে। তার সামনে মেয়ে অন্য একজনকে বাবা সম্বোধন করছে, কি পরিচয় দেবে সে নিজের? বৃদ্ধ বিরক্ত হয়ে বললেন, কাকে বাবা বাবা করছো? সে তোমার কেউ নয়, ইনি তোমার আসল বাবা, আর আমি তোমার দাদু, মায়ের বাবা। মেয়েটি হাত জোর করে বলল, ও আচ্ছা, পরিচয় হলেও ভালো লাগলো, এবার আপনারা আসুন। আপদ বিদায় করে দরজা বন্ধ করতে চাইল সেই মেয়ে। দরজার ফাঁকে তাড়াতাড়ি পা গলিয়ে দিয়ে রজত বলল, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি, পরের বাড়িতে আর তোমাকে ফেলে রাখবো না। ওইটুকু মেয়ের বাঁকা ঠোঁটে ব্যঙ্গের হাসি, ঘৃণার উচ্চারণ। কষ্টের দাগ ছোটবেলাতেই মনে আঁচড় কেটে বসে যায়। মা সেখানে প্রত্যেক রাতে আমাকে বুকে চেপে ধরে হাউ হাউ করে কাঁদত। সেটা নাকি আমার নিজের বাড়ি, আর যে আমার মায়ের জন্য সমানে কাঁদছে তার বাড়িটা নাকি আমার পরের বাড়ি। বাবার শরীরটা ভালো নেই, বিরক্ত করবেন না, আপনারা যান। কার সঙ্গে এত কথা বলছিস মা? বেরিয়ে এলো অবিনাশ। চমকে উঠল, এ কি, বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? এরা তোর আপনজন লতা। আসুন বাবা, ভেতরে আসুন। তোমার শরীরটা হঠাৎ আমার ভেঙে গেল কেন অবিনাশ? একটু হাসলো অবিনাশ, উত্তর দিল না। তুমি ভেতরে যাও বাবা, আমি আমার আপনজনদের সামলাচ্ছি। খেপে গেলেন বৃদ্ধ। ডিএনএ টেস্ট করালে প্রমাণ হয়ে যাবে কে তোর আসল বাবা। যেতে না চাইলে কোর্টের অর্ডারে তখন তোকে জোর করে তুলে নিয়ে যেতে পারি এখান থেকে, জানিস? প্রত্যেককে চমকে দিয়ে কি অদ্ভুত রকমের হাসি হাসলো ওইটুকু একটা মেয়ে। ডিএনএ টেস্ট শরীরের মিলের খবর দেবে, কিন্তু মনের অমিলের খবর দিতে পারবে? লতার দাদু খুব রেগে গেছেন। তোমার পাপের ভয় নেই অবিনাশ? অন্যের ঘরের মেয়েটাকে তোমার ঘরে ধরে রাখবে? অবিনাশ ভেঙে পড়েছে, ঝগড়া করার শক্তি নেই তার। থেমে থেমে বলল, ধরে কি রাখা যায়? অতসীকে ধরে রাখতে চেয়েছিলাম, পারলাম? মেয়ে যদি চলে যেতে চায় যাবে, মা গিয়ে অর্ধেক মেরে রেখে গেছে, মেয়ে গেলে পুরো মেরে রেখে যাবে। ছোট্ট মেয়েটা দৌড়ে গিয়ে বাবার মাথাটা বুকে টেনে নিয়ে তার অবিন্যস্ত চুলে হাত বুলিয়ে দিতে দিতে পরম মমতা উচ্চারণ করলো, আমি কোথাও যাব না বাবা। মা গো। মেয়েকে কাছে টেনে শেষ আশ্রয়টুকু আঁকড়ে ধরল অবিনাশ। দীর্ঘশ্বাস ফেলে রজত বলল, ফিরে চলুন বাবা। বুঝতে পেরেছে সে সম্পর্ক ডিএনএ দিয়ে হতে পারে, সম্বন্ধ হয় ভালোবাসা দিয়ে।